সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে থাকছে অর্থগত অনুসারে বাংলা ব্যাকরণের যে শব্দবিন্যাস। সেখানে কিন্তু আমরা 3 ধরনের শব্দ পেয়ে থাকি, যেমন যৌগিক, রূঢ়ি বা রূঢ় বা যোগড়ু। তো আমাদের দুটি শব্দের মধ্যে সবসময় কনফিউশন সৃষ্টি হয়, সেটা হচ্ছে দুহিতা এবং দৌহিত্র। এই শব্দ দুটি কিন্তু দুই ধরনের শব্দের ক্যাটাগরিতে পড়ে। তো আমরা টেবিলের মধ্যে কিন্তু এটা দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনাদের আর ভবিষ্যতে কনফিউশন তৈরি না হয়। তো চলুন বিষয়টা বোঝা যাক। প্রথম কলাম প্রথম রোতে আছে দুহিতা। দুহিতা শব্দটি কিন্তু রূঢ়ি বা রূঢ়, এটা একটা প্রত্যয় সাধিত শব্দ। তো আমরা জানি প্রত্যয় বা সন্ধি সাধিত শব্দ বা উপসর্গ সাধিত শব্দ যে ব্যুৎপত্তিগত অর্থ অনুগামী না হয়ে অন্য কোনো অর্থ প্রদান করে, তখন সেটাকে কিন্তু রূঢ়ি বা রূঢ় শব্দ বলে। অপরদিকে যদি কোনো শব্দ ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই হয়, সেটাকে কিন্তু যৌগিক বলে। পরবর্তীতে আছে হচ্ছে দৌহিত্র। দৌহিত্র কিন্তু যে এর ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই, অর্থাৎ নাতি। তো সেক্ষেত্রে দুহিতা রূঢ়ি শব্দ হলেও দৌহিত্র কিন্তু রূঢ়ি বা রূঢ় শব্দ নয়, সেটা কিন্তু যৌগিক। তো এই ধরনের কনফিউজিং বিষয়গুলো জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।